সাহাবায়ে কেরামদেরকে বলেন আমার সাহাবায়ে কেরাম এই সূরা যে যত বেশি বার পড়বে তার ঈমান তত মজবুত হবে, তার ঈমান তত নির্ভেজাল হবে, খাঁটি হবে তার ঈমান। কারণ এই সূরার মাধ্যমে মুমিনের ঈমান মজবুত হয়, মুমিনের ঈমান শক্তিশালী হয়। কারণ একত্ববাদের শিক্ষা এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলে দেন আল্লাহু আহাদ, তিনি একক, তার কোনো শরীক নাই, তিনি এক আল্লাহ। এমন আল্লাহ যে আল্লাহর সাথে অন্য কোনো শরীক নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন পৃথিবীর মধ্যে এমন কোনো মানুষ নাই আরেকজনের প্রয়োজন হয় না, সাথীর প্রয়োজন হয় না, এমন কোনো মানুষ নাই। প্রত্যেক মানুষেরই আরেকজনের জন্য মুখাপেক্ষি হতে হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এমন আল্লাহ, আমার কোনো দ্বিতীয় কোনো মানুষের প্রয়োজন হয় না, দ্বিতীয় কোনো মালিকের প্রয়োজন হয় না, আমার কোনো সাথীর প্রয়োজন হয় না, আমার কোনো ঘুমের প্রয়োজন হয় না, আমার কোনো ক্লান্তি নাই, আমার কোনো অশান্তি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি আপনার উম্মতকে বলে দেন, আপনার সাহাবায়ে কেরামকে বলে দেন আল্লাহু আহাদ, তিনি একক আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সূরা যে একবার তেলাওয়াত করবে, যে একবার পড়বে, তার এক নাম্বার ফজিলত হলো, এক নাম্বার উপকারিতা হলো, একবার এই সূরা ইখলাস পড়লে তার আমলনামায় 10 পারা কোরআন তেলাওয়াতের আমলনামায় সওয়াব হবে। সুবহানাল্লাহ। কারণ পৃথিবীর মধ্যে সমস্ত মানুষ কোরআনের হাফেজ হয় নাই। এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে কোরআনের হাফেজ বানাইবেন না, সবাই কোরআনের হাফেজ হবে না। কেউ এক সূরার হাফেজ, কেউ এক পারার হাফেজ, কেউ 2 সূরার হাফেজ, কেউ 10 পারার হাফেজ, কেউ 30 পারার হাফেজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন আমার বান্দা যেন এই নালিশ করতে না পারে, এই আরজু না করতে পারে, ও আল্লাহ আমি তো হাফেজ হইতে পারি নাই, কোরআন খতমের সওয়াব আমি কিভাবে অর্জন করব, কিভাবে আমল নামাই কোরআনের খতমের সওয়াব আমি নিয়ে আসব, এই আরজু যেন বান্দা কিয়ামতের দিন মালিকের দরবারে করতে না পারে। এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সূরাতুল ইখলাস যে একবার তেলাওয়াত করবে, একবার পড়বে, একবার পড়ার দ্বারাতে তার আমলনামায় 10 পারা কোরআনের সওয়াব লেখা হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন পুরা কোরআনের মধ্যে 30টি পারা আছে, 114টি সূরা আছে। একবার যদি পড়ার কারণে 10 পারা কোরআন খতমের সওয়াব পাওয়া যায়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যদি কোনো মানুষ এই সূরাকে 2 বার তেলাওয়াত করে তাহলে তার আমলনামায় কি পরিমাণ সওয়াব হবে? আল্লাহ নবী বলেন আমার সাহাবায়ে কেরাম যদি কোনো মুমিন এই সূরাকে 2 বার তেলাওয়াত করে তাহলে কোরআনের দ্বিতীয় অংশ, 1/3 অংশ সওয়াব তার আমলনামায় লেখা হবে। অর্থাৎ তার আমলনামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় লেখা হবে। সাহাবায়ে কেরাম 2 বার প্রশ্ন করে ক্লান্ত হয় নাই, দ্বিতীয়বার প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মান ক্বারা সূরাতুল ইখলাস 3 মাররাত, যদি কোনো ব্যক্তি এই সূরাকে 3 বার তেলাওয়াত করে তাহলে তার প্রতিদান, তার সওয়াব, তার আমলনামায় কি হবে? আল্লাহ নবী বলেন মান ক্বারা সূরাতুল ইখলাস, যদি কোনো মুমিন, যদি কোনো মুসলমান ঈমানদার এই সূরাতুল ইখলাসকে 3 মাররাত 3 বার পড়ে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও সাহাবায়ে কেরাম ওই সমস্ত মানুষকে বাশশারা সুসংবাদ দিয়ে দাও, ওই সমস্ত মানুষকে সুসংবাদ দিয়ে দাও 3 মাররাত
তিনবার পড়ার দ্বারা তার আমলনামায় এক খতম কোরআনের সওয়াব তার আমলনামায় লিপিবদ্ধ করা হবে।